বেঞ্জামিন নেতানিয়াহু কি বেঁচে আছেন? গত 7ই মার্চ তাকে শেষবারের মতো দেখা গেছে। 5 দিন ধরে বেঞ্জামিন নেতানিয়াহু যে বেঁচে আছেন তার কোনো প্রমাণই দেখাতে পারেনি ইসরায়েলি সরকার। তবুও পশ্চিমী দুনিয়ার মিডিয়া এখনো বেঞ্জামিন নেতানিয়াহুর মৃত্যু নিয়ে মুখে কুলু পেটে আছে। বেঞ্জামিন নেতানিয়াহুকে যে আক্রমণ করা যায়, তার দেশকে মিসাইল হামলা করে গুড়িয়ে দেয়া যেতে পারে, এই সাধারণ কথাটা এতদিন পৃথিবীর মানুষ কোনোভাবে বিশ্বাস করতেই চায়নি। কেন চায়নি? তার একটাই কারণ, আমেরিকার প্রতিষ্ঠিত মধ্যপ্রাচ্যের অবৈধ রাষ্ট্র, পৃষ্ঠপোষক আমেরিকা পৃথিবীর সর্বশক্তিশালী রাষ্ট্র। ইসরায়েলি এই অবৈধ রাষ্ট্রের উপরে মাথায় হাত রয়েছে আমেরিকার, হাত রয়েছে ইউরোপের। ইহুদি সম্প্রদায়ের মানুষ অত্যন্ত মেধাবী, তাদের দেশের বিজ্ঞান বিশ্বমানের, তাদের দেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিড স্লিং, অ্যারো 3। আপনি গ্রামের সাধারণ একজন নিরক্ষর মানুষকেও বিশ্বাস করাতে পারবেন না যে ইসরায়েলের ক্ষতি হতে পারে যুদ্ধে, কারণ তাকেও শেখানো হয়েছে যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। তাই যতই মিসাইল ছোড়া হোক, ইসরায়েল সব মিসাইলকে আকাশেই ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে, কারণ তার আয়রন ডোম আছে। ইরান সেই গল্পকে এবার চাকলাচুর করে দিয়েছে তার হাতে থাকা অত্যাধুনিক মিসাইল সম্ভার দিয়ে। রাশিয়া এবং চীনের ইন্টেলিজেন্স পরিষেবা এবং ইরানের তৈরি শক্তিশালী দূরপাল্লার মিসাইল দিয়ে একটার পর একটা টার্গেটকে এমনভাবে আক্রমণ করেছে ইরান গত 12 দিন ধরে, তাতে ইসরায়েলের গুমর ভেঙে শেষ। ইসরায়েল এই মুহূর্তে গাজা ভূমিতে পরিণত হয়েছে, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। ইসরায়েলের তেল আবিব, হাইফা, জেরুজালেম সিটি এখন ভগ্নস্তূপে পরিণত হয়েছে, যার ছবি গতকাল থেকে একাধিক গণমাধ্যমে আছড়ে পড়েছে। সেখানে মানুষের কান্না, চিৎকার, বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে ভাঙা বাড়ির পাথরের টুকরো, সিমেন্ট আর রড। সেখান থেকেই পরিষ্কার যে ইসরায়েল সারা পৃথিবীতে তার যে মিথ্যা ছবি প্রকাশ করে, সেই ছবির সঙ্গে আজকের ইরানকে অন্যায়ভাবে হামলা করবার পর যেভাবে ইরান প্রত্যাঘাত শুরু করেছে ইসরায়েলের উপরে, তাতে ইসরায়েল এই মুহূর্তে মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। যদিও ওয়ার ক্রিমিনালের শিক্ষা হয় না, আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে হোয়াইট ফসফরাস দিয়ে আক্রমণ করে লেবাননের বিস্তীর্ণ অঞ্চলকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তারপরেও ইউরোপ এবং আমেরিকা, তাদের বিবেক, তাদের চোখ অন্ধ হয়েই রয়েছে। তারা এখনো পর্যন্ত এই বর্বর দানব রাষ্ট্রের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেনি। এখনো ঘুমিয়ে আছে জাতিসংঘ, তারাও কোনো বলিষ্ঠ অবস্থান নিতে পারেনি এই রাষ্ট্রের বিরুদ্ধে। তবু ইরান দাঁড়িয়ে আছে একা। ইরান এই মুহূর্তে গোটা মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা এবং তার অবৈধ ইসরায়েল রাষ্ট্র দুটোকেই ভয়ঙ্কর শিক্ষা দেওয়ার কাজ ধারাবাহিকভাবে করে আসছে আব্বাস আরাগচি। গতকাল আব্বাস আরাগচি তিনি টুইট করে দেখিয়েছেন যে এই 12 দিনের যুদ্ধে ইতিমধ্যেই ইরান ইসরায়েলকে কি ভয়াবহ শিক্ষা দিয়েছে, তার কিছু নমুনা আজ আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সৈয়দ আব্বাস আরাগচি, ইরানের বিদেশ মন্ত্রী, এই মুহূর্তে সারা পৃথিবীর দৃষ্টি কেড়ে নিয়েছেন তার অসম ব্যক্তিত্ব, তার ধৈর্য, শিক্ষা এবং আমেরিকার মতো দানব রাষ্ট্রের সঙ্গে যে বিচক্ষণতার সঙ্গে তিনি লড়াই করছেন। আমেরিকার একাধিক প্রথম সারির টেলিভিশনে তিনি যেভাবে সাক্ষাৎকার দিয়েছেন, আমেরিকার মানুষ এখন আব্বাস আরাগচির ফ্যান হয়ে গেছে। শুধু আমেরিকা নয়, ইউরোপ, এশিয়া, সারা পৃথিবীর শিক্ষিত মানুষ যারা এই মুহূর্তে ইরান যুদ্ধের আপডেট কভার করছে, তারা প্রত্যেকে এই মুহূর্তে আব্বাস আরাগচির ফ্যান, কারণ তার সততা, তার নিষ্ঠা। চলুন দেখে নিই আব্বাস আরাগচি কি লিখেছেন। নেতানিয়াহু ডাজ নট ওয়ান্ট ইউ টু সি হাউ ইরানস পাওয়ারফুল আর্মড ফোর্সেস আর পানিশিং ইসরায়েল ফর ইটস অ্যাগ্রেশন। নেতানিয়াহু কোনোভাবেই চায় না যে আপনি দেখে ফেলেন এই মুহূর্তে ইরানের যে সৈন্যবাহিনী ইসরায়েলকে কি চরম শিক্ষা দিচ্ছে তার অ্যাগ্রেশনের কারণে। ইরানকে তার হিংস্র আক্রমণের জন্য এই মুহূর্তে ইরান তাকে কিভাবে জব্দ করছে, সেই ছবি কোনোভাবেই চায় না ইসরায়েল যে পৃথিবীর মানুষ দেখে ফেলে।
Here is what our men and women on the ground report. Utter destruction caused by our missiles. আরাগচি বলছেন আমাদের মিসাইল ইসরায়েলে ভয়াবহ ধ্বংসকাণ্ড চালিয়েছে। Panicked leaders and air defenses in disarray. ইসরায়েলের এই দানব নেতারা তারা এখন ভীত সন্ত্রস্ত ইঁদুরের মতো গর্তে লুকিয়ে আছে। আমরা শুরু করেছি বেঞ্জামিন নেতানিয়াহুকে দিয়েই, এমনকি বেন জিভির পাশবিক নেতা ইসরায়েলের, তাদের কোনো খবর নেই। এবং ইসরায়েলের বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, বায়ু সেনা তারা বিধ্বস্ত অবস্থায় রয়েছে। অ্যান্ড উই আর জাস্ট গেটিং স্টার্টেড। আমরা সবে শুরু করেছি যুদ্ধ, যুদ্ধ এখনো বাকি আছে। এই দাবি কেবলমাত্র আব্বাস আরাগচির নয়, ইউরোপের একটি জনপ্রিয় টেলিভিশন ফ্রান্সের ফ্রান্স 24, চলুন আমরা দেখে নিই ফ্রান্স 24 তাদের নিউজ ফিডে কি লিখেছে, আর এখান থেকে আমরা আন্দাজ করতে পারবো ইসরায়েলে এই মুহূর্তে কি ভয়াবহ ধ্বংসকাণ্ড চালাচ্ছে ইরান, আর তাকে চেপে রাখার কি প্রাণপণ চেষ্টাই না করছে ইসরায়েল, কিন্তু সেটা চেপে রাখতে পারছে না। The army has banned live broadcast of the Israeli skyline. ইসরায়েলের সৈন্যবাহিনী যখন ইরানের মিসাইল ইসরায়েলের আকাশে ঢুকে পড়ছে, ঠিক টার্গেটে হিট করার আগের মুহূর্তে আকাশের কোনো ছবি তোলা নিষিদ্ধ। কারণ তাহলেই ধরা পড়ে যাবে যে ইসরায়েলের কোনো ইন্টারসেপশন কাজ করছে না, ডাইরেক্ট মিসাইল এসে হিট করছে তার টার্গেটে। তাই এই মুহূর্তে এতদিন গর্বের সঙ্গে দেখানো হতো আকাশে ইসরায়েল কিভাবে ইন্টারসেপশন করছে ইরানি মিসাইল, এবার এই মুহূর্তে সেটা পুরোপুরি বন্ধ। When alarms have been sounded or warned incoming missiles or drones, images of air defenses intercepting incoming missiles had been a major part of the coverage at the start of the war. 28 ফেব্রুয়ারি অ্যাগ্রেশন শুরু হওয়ার পরে যখন ইরান প্রত্যাঘাত শুরু করে, সেই সময়ে ইসরায়েল গর্বের সঙ্গে ফলাও করে স্কাইলাইনে ছবি তুলে নিজেরাই পোস্ট করছিল যে তারা দেখাচ্ছিল কত ভয়ঙ্কর তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কিভাবে তারা আকাশেই ইরানের পাঠানো মিসাইলকে ধ্বংস করে দিচ্ছে। অ্যান্ড ওয়াজ আ ফিচার ইন দ্য কভারেজ অফ দ্য জুন 2025 ওয়ার বিটুইন ইসরায়েল অ্যান্ড ইরান। শুধু এই যুদ্ধেই নয়, 2025 সালে 12 দিনের যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেও ইসরায়েল তারা আকাশ প্রতিরক্ষার যে গর্ব ফুটেজ তুলে সারা পৃথিবীতে ছয়লাভ করে দিয়েছিল, তারা দেখিয়েছিল তারা কত অপ্রতিরোধ্য। কিন্তু এই মুহূর্তে যখন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ইরান ইতিমধ্যেই ধ্বংস করে দিয়েছে, ইরানের পাঠানো শাহিদ ড্রোন ইতিমধ্যেই ইসরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাকে পুরো বিধ্বস্ত করে দিয়েছে। এমনকি আমেরিকার কাছেও এই মুহূর্তে ইসরায়েলকে বাঁচানোর মতো মিসাইল তার হাতে নেই। প্যাট্রিয়ট কাজ করছে না, থার্ড ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, এমনকি কাতারে অবস্থিত তার যে আর্লি ওয়ার্নিং সিস্টেম সেটাও ধ্বংস হয়ে গেছে। ফলে অগ্রিম ইসরায়েলের কাছে যে সতর্ক বার্তা যেত যে ইরান থেকে এখনই ছোড়া হলো মিসাইল, সেই মিসাইল ইসরায়েলে গিয়ে কত মিনিট পর কত সেকেন্ড পর কোথায় গিয়ে আক্রমণ করবে, সেই আগাম সতর্ক বার্তা কিন্তু ইসরায়েল আর পাচ্ছে না। এখন ইসরায়েল ইজ ব্লাইন্ড, ইসরায়েল অন্ধ, অতর্কিতে গিয়ে ইরানের মিসাইল হামলা করছে যে মিসাইলকে তারা আটকাতেই পাচ্ছে না। সুতরাং আর কোনো ভিডিও অ্যালাউ নয়। However, this is now forbidden. এই কথাটা খুবই উল্লেখযোগ্য। বর্তমানে আর এই আকাশের ছবি তোলা অ্যালাউ করছে না ইসরায়েল। কেন করছে না তার উত্তর আপনিও জানেন, তার উত্তর আমরাও জানি। The army has also banned filming impacts at or near security sites. ইসরায়েলের আইডিএফ সেনার সদর দপ্তর, তাদের বায়ুসেনার সদর দপ্তর, যেগুলো ইতিমধ্যেই ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানি মিসাইলে, তার কোনো ছবি তোলা যাবে না, সরাসরি নিষেধ করেছে ইসরায়েল সরকার। Although it does allow coverage of civilian damage as long as exact locations are withheld. বর্তমানে ইসরায়েল সরকার কেবলমাত্র সাধারণ নাগরিকের তাদের যে বাড়িঘর ধ্বংস হচ্ছে তার ছবি করতে অ্যালাউ করছে। কেন? খুব সহজ, কারণ ইরান কত বর্বর, কত টেররিস্ট তারা, যে তারা সাধারণ মানুষকে আক্রমণ করছে। দেখো বিশ্ববাসী, আমরা কত মহান,
আমরা কেবলমাত্র বেছে বেছে আর্মিকে মারি আর ইরান সাধারণ মানুষকে খুন করে। এই জঘন্য ন্যারেটিভ সামনে তুলে ধরার জন্য তারা এখনো পশ্চিমী দুনিয়ার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই ন্যারেটিভ দিয়ে। অথচ গোটা পৃথিবী জানে গাজাতে 20,000 নিরীহ শিশুকে খুন করেছে এই পাশবিক ইসরায়েল সরকার। এই আমেরিকার মতো নৃশংস রাষ্ট্র এই যুদ্ধের শুরুতেই টোমাহক মিসাইল মেরে ইরানের 160 জন বালিকাকে খুন করেছে। এই ইসরায়েল রাষ্ট্র, যার কোনো আন্তর্জাতিক বর্ডার নেই, কোনো ম্যাপ নেই। ইসরায়েল এমন একটা রাষ্ট্র যার কোনো আন্তর্জাতিক স্বীকৃত ম্যাপ নেই, অর্থাৎ প্রতিবেশী রাষ্ট্রগুলোর উপরে প্রতিদিন সৈন্য অত্যাচার করে ল্যান্ড গ্র্যাব করছে, প্রতিবেশী রাষ্ট্রের জমি কেড়ে নিচ্ছে, তার সীমানা বাড়াচ্ছে। এই রাষ্ট্র বলছে যে তারা আক্রান্ত ইরানের হাতে, তাদের দেশের সাধারণ মানুষ আক্রান্ত হচ্ছে, তাদের বাড়িঘর ভাঙছে ইরান সন্ত্রাস সৃষ্টি করছে, তারা নাকি খুব শান্তিপ্রিয় রাষ্ট্র। পৃথিবীর ইতিহাসে ইসরায়েলের মতো সন্ত্রাসী, ইসরায়েলের মতো হিংস্র রাষ্ট্র পৃথিবীতে আর দ্বিতীয় নেই। তারা ইতিমধ্যেই গত 70 বছরে যত মানুষ খুন করেছে, পৃথিবীতে কোনো রাষ্ট্র এত মানুষ খুন করা নজির তৈরি করতে পারেনি। সেই রাষ্ট্র দাবি করছে ইরান নাকি তার সাধারণ মানুষকে খুন করছে, আর এই কারণেই তারা সিভিলিয়ান ডিস্ট্রাকশন সাইটগুলোকে ওপেন রেখেছে ছবি করবার জন্যে। দু একটা স্যাম্পল দেখুন। ইসরায়েলি কাগজপত্রের দ্বিচারিতা। গোটা ইসরায়েল যদি ধ্বংস হয়ে যায়, কয়েক হাজার মানুষও যদি মারা যায়, তারা বলবে একজন মানুষ খাম হয়েছে, লাইটলি উন্ডেড। তারা স্বীকারই করবে না যে তাদের অসংখ্য মানুষ খুন হয়েছে, তাদের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। কয়েকটা নমুনা দেখুন। 9 তারিখে হিজবুল্লাহ যখন একাধিক রকেট হামলা চালালো ইসরায়েলে, কি লিখছে দেখুন। 16 people lightly hurt in Hezbollah's missile attack. হিজবুল্লাহর মিসাইল অ্যাটাক করে ইসরায়েলের সর্ববৃহৎ স্যাটেলাইট স্টেশনকে উড়িয়ে দিল, যেটা ইসরায়েলের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষতি। তাকে কভার করছে কি 16 জন মানুষ লাইটলি উন্ডেড, কেবলমাত্র টুক করে একটু চড় লেগেছে, বেশি কিছু লাগেনি, লাইটলি হার্ট। তারপরে দেখুন, পরে লিখছে 11 তারিখ অর্থাৎ গতকালও হিজবুল্লাহ ইরানের সঙ্গে মিলিতভাবে আবার রকেট হামলা চালায়। তাতে কি লিখছে, 2 likely injured in Hezbollah's rocket barrage, medics say। অর্থাৎ মেডিকেল রিপোর্ট, সরকারি স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে 2 জন মানুষ নাকি একটু আহত হয়েছে এই হিজবুল্লাহর রকেট খেয়ে। তো এটাই হচ্ছে ইসরায়েলি সংবাদপত্রের দ্বিচারিতার নিষ্ঠুরতা। তাদের শক্তিকে আস্ফালন করার জন্য মার খেয়েও মার চুরি করার এক অনবদ্য আর্ট শিখেছে এই ইসরায়েলি কাগজগুলো। তবে এই দুই দানব রাষ্ট্রের সঙ্গে লড়তে গিয়ে ইরানেরও এখনো পর্যন্ত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, কারণ ইসরায়েল এবং আমেরিকা ধারাবাহিকভাবে গত 12 দিন গোটা ইরান জুড়ে আকাশ থেকে বোমবার্ডমেন্ট করছে। ধারাবাহিক হাজার হাজার বোম ফেলে ইরানের সাধারণ নিরীহ মানুষের ঘর বাড়ি, স্কুল, হাসপাতাল ধ্বংস করে চলেছে। তাকে কোনোভাবে থামানো যাচ্ছে না, কারণ আমেরিকা এবং ইসরায়েলের কাছে যে প্রযুক্তিগত সুবিধা রয়েছে, যেটা এই মুহূর্তে ইরান কোনোভাবেই তাদের F-35 জেট, F-15 বা F-22 এই ধরনের স্টেল টেকনোলজির গতিশীল বিমানকে আটকানোর কোনো ব্যবস্থা ইরানের হাতে নেই। ফলে অতর্কিতে ইরানের আকাশ সীমাতে এসে এই ইসরায়েলি এবং মার্কিনী দানব সেনারা বিপুল পরিমাণে ক্ষতি করছে ইরানের। আপনারা জানেন, লাস্ট ইরানের রিফাইনারিতে তারা বোম ফেলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড চলেছে 4 দিন ধরে তেহরান শহরের আকাশ এখন কালো ধোঁয়ার চাদরে ঢেকে গেছে। ফলে এই মুহূর্তে গোটা ইরানের 1,40,00,000 মানুষ দূষিত বায়ুতে আক্রান্ত। আশঙ্কা করা হচ্ছে আগামী দিনে তেহরান ক্যান্সার অসুখের রাজধানী হতে পারে, কারণ এই দূষিত বাতাস শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে গিয়ে গোটা শরীরে ক্যান্সার ছড়িয়ে পারে, এমন আশঙ্কা অমূলক নয়, চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন। অন্যদিকে ইরানে ইতিমধ্যেই 1348 জন সাধারণ মানুষ খুন হয়েছে বলে পরিসংখ্যান। বাস্তবে এই সংখ্যা আরো অনেক বাড়তে পারে বলে অনুমান অনেকের। ইতিমধ্যে আহত হয়েছে 17,000 মানুষ। তাদের মধ্যে অনেকেই আগামীতে হসপিটালে চিকিৎসার অবস্থায় মারা যেতে পারেন। 1100 শিশু হয় খুন হয়েছেন কিংবা আহত হয়েছেন ইরানের। 10,000 সিভিলিয়ান হাউসেস
সাধারণ নাগরিকের বাড়িঘরকে ইতিমধ্যে গুড়িয়ে দিয়েছে মার্কিন সেনা, ইসরায়েলি সেনারা। 65টা স্কুলকে ভাঙা হয়েছে 31টি হাসপাতাল, যার মধ্যে 12টি হাসপাতাল সম্পূর্ণরূপে এখন বন্ধ হয়ে পড়ে রয়েছে। তাই ইরান এই লড়াইয়ে সামিল হয়ে দুই দানবের মোকাবেলা করতে গিয়ে ইরানের বড় সংখ্যক মানুষ শাহাদাত বরণ করেছেন, আগামীতেও শাহাদাত বরণ করবার জন্য প্রস্তুত আছে। এই পবিত্র রমজান মাসে ইরানের মানুষের কাছে এ এক অপূর্ব সুযোগ তারা মনে করছে। এত বড় বিপদেও, এত বড় আক্রমণের সামনে দাঁড়িয়েও ইরানের জনগণ এতটুকু ভয় পায়নি, এতটুকু তারা চিন্তিত নয়, বরং তাদের আত্মিক শক্তি আরো বেড়ে গেছে। তারা ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল এই দাবিতে সোচ্চার হয়ে তারা লড়াই করতে বুক বেঁধে দাঁড়িয়ে আছে।